মুর্শিদাবাদ আরো একটা কারণে ফ্যাক্টর, দীর্ঘদিন পর বিধানসভা ভোটে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর থেকে। সান্নিক রয়েছেন আমার সঙ্গে, সরাসরি কথা বলবো। সান্নিক, অনেকগুলো ফ্যাক্টর এবার এই ভোটে মুর্শিদাবাদ একটা গুরুত্বপূর্ণ জায়গা, ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে মুর্শিদাবাদের এই আসনগুলো। অধীর রঞ্জন চৌধুরী তিনি বিধানসভা ভোটে দাঁড়িয়েছেন এবার অনেকদিন পর। গণনা কেন্দ্রের বাইরে তুমি রয়েছো, মুর্শিদাবাদ থেকে কি পালস পাচ্ছ, কি ভাইব পাচ্ছ? দেখো, গোটা বিধানসভা নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই মুর্শিদাবাদ কিন্তু এবছরের বিধানসভা নির্বাচনের যে সব থেকে চর্চিত টপিক অর্থাৎ এসআইআর, সেই প্রসঙ্গে একের পর এক আপডেট দিয়ে গেছে আমাদেরকে। গোটা রাজ্যের মানুষকে ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের কারণ অনেকে হয়তো এই ফ্যাক্টরগুলো থেকেই খুঁজে পেয়েছেন। তাই সেই সমস্ত কিছুকে মাথায় রেখে বর্তমানে আজকের নির্বাচনে কি রেজাল্ট হতে চলেছে সেই দিকে আমাদের কিন্তু প্রত্যেকের নজর থাকছে। আজকে অধীর রঞ্জন চৌধুরীর কথা তুমি যেটা বলছিলে, অধীর রঞ্জন চৌধুরী অবশ্যই বিধানসভা ভোটে যদি তিনি দাঁড়িয়ে আজকে যেমন তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, তার ফলাফল কী হবে আজকে জানতে পারবো আমরা। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি অবশ্যই একটা এক্স ফ্যাক্টর। তবে মুর্শিদাবাদের ক্ষেত্রে অন্তত এখনো পর্যন্ত আমার ক্ষেত্রে যেটা আমি ব্যক্তিগতভাবেও যেটা মনে হচ্ছিল প্রার্থীদের সঙ্গে কথা বলে, ভোট কাটাকাটির অঙ্ক, কে কার কতটা ভোট কাটবে। কেননা এই বহরমপুর গার্লস কলেজ, যেখানে এখানে মোট 5টি বিধানসভার গণনা চলছে, গণনা শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যে। তার মধ্যে নওদা রয়েছে, রেজিনগর রয়েছে, বহরমপুর রয়েছে, হরিহরপাড়া রয়েছে। এই 5টি বিধানসভার ক্ষেত্রে কি রেজাল্ট হবে সেই জায়গায় কিন্তু ভোট কাটাকাটির অঙ্কটাই একটা ভোট কাটাকাটির অঙ্ক একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না তো মুর্শিদাবাদে, সেটাই মনে করছেন অনেকেই। কিন্তু সান্নিক আমাকে যেমন বলছিলেন, আমি একবার শুভজিৎ রয়েছেন আমার সঙ্গে, সিপিআইএম এর স্পোক্স পারসন এখানে আমার সঙ্গে রয়েছেন। শুভজিৎ, যদি একবার মুর্শিদাবাদ বোঝার চেষ্টা করি, নিঃসন্দেহে সিপিআইএম এবার আশাবাদী মুর্শিদাবাদ নিয়ে, মুর্শিদাবাদ থেকে বেশ কিছুটা ভোট গেন করতে পারবেন অন্তত 2024-এর লোকসভা ভোটে। আমরা যেভাবে দেখেছি যে ভোট পার্সেন্টেজ বাড়ানো হয়েছে, কি মনে হয় মুর্শিদাবাদ? না, খালি মুর্শিদাবাদ না, মুর্শিদাবাদ তো নিশ্চিতভাবে আমাদের একটা বেশ আশার আলো দেখানোর জায়গা। এবং ডোমকল থেকে শুরু করে আমরা যদি জলঙ্গি দেখি, রানীনগর দেখি, খড়গ্রাম দেখি, আরও একাধিক এরকম সিট রয়েছে বিভিন্ন জায়গায়, যেই সিটগুলোতে আমরা ভালো ফল করব এবং দু একটা জায়গাতে আমি নিশ্চিত বলতে পারি আমরা জিতবো। কিন্তু আমার কথা হচ্ছে, পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক যে ম্যাপ, এই ম্যাপে আমরা যদি দেখি এবারের নির্বাচন কিন্তু বাইনারি নির্বাচন হয়নি। অন্তত আমরা নির্বাচনের দিন দুটো ফেজে যা দেখেছি সেখানে বারবার যে অভিযোগ করে এসেছে নাকি বাইনারি। না, আমি এটাই বলার চেষ্টা করছিলাম যে বাইনারি বা এই যে পুরো রাজনীতিটাকে তৃণমূল বিজেপির মধ্যে আবদ্ধ করে দেওয়া, আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ এবার ভেবেছে যে বামপন্থীরা, কংগ্রেস, আইএসএফ এবং অন্যান্য আরও বিভিন্ন দল, তারা সকলেই বেশ কিন্তু মানুষের সমর্থন পেয়েছে বলে আমার অন্তত মনে হয়েছে। সেটা কিছুক্ষণ পর দেখা যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যাই ফলাফল আসুক না কেন, আগামী কিছু ঘন্টার পর নিশ্চিতভাবে একটা পিকচার আসবে যেখানে কোনো না কোনো দল জিতবে বা বাকিরা হারবে। পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে ভোট দিয়েছে, যেই আশা নিয়ে, যে ভরসা নিয়ে মানুষ সাহস করে নির্বাচন অবধি গেছে, মানে পোলিং বুথ অবধি গেছে, ভোট দিয়েছে, একটা বিরাট বড় জয় গণতন্ত্রের জন্য যে একটা বড় অংশের মানুষ এখানে নির্বাচনে অংশগ্রহণ করলো, যারা করতো না। এই মানুষগুলোর দিকে তাকিয়ে আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের কাছে আমি আহ্বান করব, যাতে যারাই জিতুক যারাই হারুক, নিশ্চিতভাবে যারা জিতবে তারা আনন্দ করবে, নাচানাচি করবে, গান হবে, উৎসব হবে। বাকি যারা হারবে আমার মনে হয় অস্বস্তি না হয়, এবং যেই মানুষ হয়তো সরকারের বিরুদ্ধে ভোট দিল, যাই জিতলো, তাদের ক্ষেত্রে যেন এটা অন্য ধরনের একটা সরকার আমি আরেকটা বলা শেষ করি যেটা আমি দেখলাম একটু আগে, তোমার ওখানে দেখছিলাম ওই স্ক্রিনে, রাজ্যের মানে মাননীয় মন্ত্রী ছিলেন, এখন তো আর মন্ত্রী নেই, এখন সরকার মানে ভোট চলছে বলে দেখলাম যে কোথায় একটা নির্বাচন কমিশনের লোকজন বা কেন্দ্রীয় বাহিনী তাকে কি 17C ফর্ম যেটা হয় আমাদের খুব গুরুত্বপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে, কারণ 17C ফর্মের মধ্যেই কিন্তু মেশিনের নাম্বার লেখা থাকে, ইভিএম নাম্বার, ভিভ্যাট নাম্বার, এবং আপনাকে যে একটা মেশিন দেওয়া হচ্ছে বা দেখানো হচ্ছে, সেই মেশিনটাই যে ওই বুথে ব্যবহার হয়েছে, এটা কিন্তু সত্যিকার প্রমাণ হচ্ছে 17C ফর্ম। এবার এই 17C ফর্ম যদি ফেলে দেওয়া হয়, ঢুকতে না দেওয়া হয়, তাহলে এটা নির্বাচন কমিশনকে বুঝতে হবে। সমন্বয়ের কিছু সমস্যা হয়েছিল, রাস্তায় ভাসছে। এই নির্বাচন কমিশনের উপরে কিন্তু আমরা ভরসা রাখতে পারছি না, যেভাবে দেখা যাক দিলীপ ঘোষ।